আসসালামু আলাইকুম। আমি শামসুল স্যার। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের ম্যাট্রিক্সের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এক নম্বর যে প্রবলেমটা আছে সেটা সমাধান করব আমরা। এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। 3a + 4b ও 7a - 5b নির্ণয় করতে হবে। দেওয়া আছে a = একটা ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো 3 1 -1 2 3 4 -4 5 6 এবং বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার ভুক্তিগুলো হচ্ছে 1 -4 6 2 0 -7 3 5 0। আচ্ছা, এখানে আছে 3a। 3a অর্থ হচ্ছে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকে 3 দ্বারা গুণ এবং 4b অর্থ হচ্ছে বি ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকে 4 দ্বারা গুণন। তাহলে এখানে আমরা 3 দ্বারা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে গুণ করব। গুণ করলে আমরা কি পাবো? এখানে পাবো আমরা 9 6 -12 3 9 15। এখানে পাবো আমরা -3 12 18 প্লাস আমরা পাবো কত? 4 দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে গুণ করলে এখানে 4 8 12 এখানে হবে -16 এখানে হবে 0 এখানে হবে 20 পাবো 24 -28 0। এখন আমরা এই দুটা ম্যাট্রিক্সকে যোগ করব। যোগ করলে আমরা কি পাবো দেখি। এখানে 9 এর সাথে গুণ হবে, যোগ হবে কত? 4। এখানে 3 সাথে যোগ হবে কত? -16। এখানে -3 সাথে যোগ হবে 24 বা 6 এর সাথে যোগ হবে 8 6 + 8 9 এর সাথে যোগ হবে 0 এখানে 12 এর সাথে যোগ হবে -28 -12 এর সাথে যোগ হবে +12 15 এর সাথে যোগ হবে 20 18 এর সাথে যোগ হবে 0। এখন আমরা এটা যোগ করলে পাবো হচ্ছে, আচ্ছা যোগফলটা আমরা এখানে দেখাই। যোগ করলে পাবো আমরা 13 14 0 -13 9 35 এখানে পাবো 21 -16 এখানে পাবো 18। এখানে এটাই অ্যান্সার। এখন আমরা 7a - 5b নির্ণয় করব।
এখন আমরা প্রথম ম্যাট্রিক্সটাকে 7 দ্বারা গুণ করব। প্রত্যেকটা ভুক্তিকে 7 দ্বারা গুণ করলে আমরা কি পাবো? এখানে 21 14 minus 28, এখানে পাবো 7 21, এখানে পাবো 35, এখানে পাবো minus 7 28, এখানে পাবো 42, এটা 42। এখন মাইনাস এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে আমরা 5 দ্বারা গুণ করব। গুণ করলে আমরা কি পাই দেখি। এখানে 5, এখানে 10, এখানে 15, minus 20, মানে 0, 25, 30, 4 7 28, এখানে হবে, সরি, এখানে 5 7 35 হবে, এখানে হবে 5 7 35, এখানে হবে 35, এখানে হবে 0। তাহলে আমরা এখন এই ম্যাট্রিক্স দুটো বিয়োগ করব। বিয়োগ করলে কি পাবো? 21 minus 5, এখানে পাবো 14 minus 10, এখানে পাবো minus 28 minus 15, এখানে পাবো আমরা 7 মাইনাস মানে প্লাস হয়ে যাবে 20, এখানে হবে কত? 21 minus 0, এখানে হবে 35 minus 25, পরে এখানে minus 7 minus 30, এখানে হবে 28 minus 35, এখানে 42 minus 0। এখানে ক্যালকুলেশন করলে আসবে, এখানে আসবে 16, 4, এখানে আসবে 43, এখানে 27 আসবে, 21, এখানে আসবে 10 minus 37 আসবে minus 17 হবে, আচ্ছা এখানে হবে 42। এখানে এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে দেওয়া আছে পি একটা ম্যাট্রিক্স, কিউ একটা ম্যাট্রিক্স। পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটির নাম কি সেটা বের করতে হবে। এখানে দেওয়া আছে পি ইকুয়াল টু 3 2 minus 1 minus 2 এবং কিউ সমান দেওয়া আছে 2 2 minus 1 minus 3। অতএব আমরা এখন পি মাইনাস কিউটা বের করব। 3 2 minus 1 minus 2 minus 2 2 minus 1 minus 3। তাহলে এখন আমরা এটা বিয়োগ করলে কি পাই দেখব। 3 minus 2 minus 1 plus 1, এখানে 2 minus 2, এখানে minus 2 plus 3,
এখানে আমরা পেলাম 1 0 0 1, যা একটি অভেদক ম্যাট্রিক্স, যা একটি অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স। অতএব P মাইনাস কিউ একটি অভেদক ম্যাট্রিক্স, একটি অভেদক ম্যাট্রিক্স। এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে দেওয়া আছে b প্লাস 2i ইকুয়াল টু 4 3 2 5। আমাদের b নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে b প্লাস 2i ইকুয়াল টু 4 2 3 5। আর আমরা জানি i হচ্ছে একক বা অভেদক ম্যাট্রিক্স। যেহেতু এই পাশে যে ম্যাট্রিক্সটা আছে, এখানে যে ম্যাট্রিক্সটা আছে এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, তাহলে এখানে যে অভেদক ম্যাট্রিক্স আছে সেটার মাত্রা হবে 2/2। তাহলে i ইকুয়াল টু, এখানে আমরা কি বলতে পারবো, i ইকুয়াল টু হবে 1 0 0 1, দুই মাত্রার অভেদক ম্যাট্রিক্স। বা এখান থেকে b ইকুয়াল টু 4 2 3 5 মাইনাস 2i। আচ্ছা, এখন এখানে 4 2 3 5 মাইনাস 2 ইন্টু i কত, 1 0 0 1, 1 0 0 1। এটাকে আমরা দেখুন গুণ করে দিই কি পাবো। আচ্ছা, 4 2 3 5, এখানে 2 0 0 2। এখন 4 মাইনাস 2 2 মাইনাস 0 3 মাইনাস 0 5 মাইনাস 2। এখানে আমরা পাচ্ছি 2 2 3 3। বি ম্যাট্রিক্সটা হচ্ছে কত, একটা দুই মাত্রার ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো 2 3 2 3। এটাই হচ্ছে অ্যান্সার। এখন আবার 4 নম্বর অঙ্কটা দেখব। এখানে দেওয়া আছে a ইকুয়াল টু a মাইনাস a প্লাস 1 a প্লাস 1 মাইনাস a। a ইকুয়াল টু 5 হলে এই ম্যাট্রিক্সটি যে একটা অভিদঘাতী ম্যাট্রিক্স হবে সেটা দেখাতে হবে। এখানে দেওয়া আছে a ইকুয়াল টু a মাইনাস a প্লাস 1 a প্লাস 1 মাইনাস a। এখন এখানে a ইকুয়াল টু 5 হলে, a ইকুয়াল টু 5 হলে এই ম্যাট্রিক্সটা হবে 5 minus 5 plus 1, the 5 plus 1 minus 5, the 5 minus 4 6 minus 5। আমাদের দেখাতে হবে এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স কখন হবে,
আমরা জানি a স্কয়ার করে যদি i পাওয়া যায় তাহলে আমরা বলতে পারবো যে এই ম্যাট্রিক্সটা অবেদঘাতী ম্যাট্রিক্স। a স্কয়ার করে যদি আমরা i পাই বা একটি অভেদক ম্যাট্রিক্স পাই তাহলে আমরা বলতে পারবো এই ম্যাট্রিক্সটি একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। আমরা এখন a স্কয়ার নির্ণয় করব। a স্কয়ার ইকুয়াল টু a ইন্টু a। তাহলে এখানে আমরা কি পাবো 5 minus 4 6 minus 5 into 5 minus 4 6 minus 5। আমরা জানি ম্যাট্রিক্সের গুণন সাধারণত সারির সাথে কলামের গুণ হয়। সারির সাথে কলামের গুণ, প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম, সারিকে কলামের উপর বসায় দিতে হবে। তাহলে কি হবে এখানে 5 5 25 6 minus 4 তাহলে minus 24। এখন আবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ হবে, মাঝখানে প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে 530 যেহেতু মাইনাস আছে মাইনাস 530। এখানে আমরা পাবো, এবার দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে গুণ করতে হবে, মাইনাস 20 প্লাস 20 হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় সারি দ্বারা এটা দ্বিতীয় কলামকে গুণ করব, করলে কি পাবো এখানে মাইনাস 24 প্লাস 25। এটা ক্যালকুলেশন করলে আসবে এখানে 1001। এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স, এটাকে সাধারণত i দ্বারা প্রকাশ করা হয়। আমরা কি বলতে পারবো এখন, তাহলে অতএব একটি অভেদঘাতী ম্যাট্রিক্স, একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ, আগামী ক্লাসে দেখা হবে।